কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর শুভ জামাই ষষ্ঠী। আর এদিকে লাইটটা কম, ওই জন্য এমন লাগছে দেখতে। তো আমি রেডি হয়ে গেছি, এবার গপুকে স্নান করাবো। স্নান করিয়ে তো এখন ওকে বসি, ওকে এখন জামা কাপড় পরাবো। তারপর এই জায়গাটা রেডি করিয়ে নিয়েছি। এই জায়গাটা কালকে আমি সব গুছিয়ে মুছিয়ে সব রেডিমেডি সব করে রেখে দিয়েছি। আজকে শুধু আমি এখন স্নান করলাম, আমি রেডি হয়ে গেলাম। এবার গপুকে স্নান করাবো, করিয়ে তারপরে ষষ্ঠী করাবো। ঠিক আছে, চলো। আর আমি রেডি হয়েছি, এই যে তো আমি রেডি হয়ে গেছি। চলো এবার গপুকে স্নান করিয়ে নিয়ে এসে তারপরে ওকে ষষ্ঠী করাবো। আর কি কি হচ্ছে দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। গপুকে এখন নিয়ে যাব স্নান করানোর জন্য। তার আগে আমি জামা কাপড়গুলো রেডি করে রেখে যাচ্ছি, যাতে আমি স্নান করি এসে সব হাতের কাছে পেয়ে যাই। সেই জন্য, যেহেতু আজকে শাড়ি পরেছি, তাড়াহুড়ো করে এদিক ওদিক করতে পারবো না, সেই জন্য রেডি করে রেখে যাচ্ছি। ওর স্নান হয়ে গেছে, এবার ঘরে নিয়ে গিয়ে ওকে রেডি করাবো। আর আমার একটা সমস্যা হয়েছে, আমি আজকে ভিডিও যখন এই এডিট করতে যাচ্ছি তখনই দেখলাম, যখন করেছি তখন আমি অত খেয়াল করিনি। ভিডিও করছি যখন দেখা হলো পাখা চলছে, পাখার একটা শাঁসা আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি কাজ হচ্ছিলো, সেই আওয়াজগুলো এসছে। তো কিছু কিছু জায়গায় একটু বোঝা যাচ্ছে ভয়েসগুলো, আর কিছু কিছু জায়গায় একদমই বোঝা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু জায়গায় যে যতটুকু অল্প একটু বোঝা যাচ্ছে সেই জায়গাগুলো রেখেছি, আর যেগুলো একদমই বোঝা যাচ্ছে না সেইগুলোতে আমি আবার ভয়েস দিচ্ছি এখন। ঠিক আছে, তো তোমরা একটু একটু মানিয়ে নিও। এই ভিডিওটাতে একটু অসুবিধা হবে, এর পরবর্তী ভিডিওগুলো আমি সব ঠিকঠাক করব। এবার থেকে আমি খেয়াল রাখবো এই জিনিসগুলো, যাতে এরকম না হয়। তো একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। এই হচ্ছে গপুর পাঞ্জাবি। আমি নিয়ে এসেছি এই কালারের, আগের বার ছিল অন্য কালার, জানি না ছোট হবে কি হবে, কিন্তু নিয়ে তো এলাম, দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে ধুতি। এই যে এটা হচ্ছে ধুতি। এখন দেখি ওকে পরাবো এখন কি হবে। আর এটা ওড়না, এটা তো ছিল আগেই। আর এই যে হাতে দেওয়া চুড়ি, এই যে এটা হচ্ছে রূপোর, এটা হচ্ছে রূপোর হার। এই যে হয়তো এটা পরাতে পারি, এখন দেখি কোনটা ভালো লাগে সেটাই পরাবো। তো চলো এখনও রেডি করিয়ে নিই। ঠিক আছে, এখন গপুকে রেডি করাবো, জামা কাপড়গুলো পরাবো। আর তোমরা দেখো, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই গপুকে, মানে অনেক দিদিভাই এবং দাদা ভাইরাও কমেন্ট করেছো যে গপুকে কখনো নিবস্ত্র করে স্নান করাবে না। তুমি তো মোবাইলে ভিডিও করছো, ঘরে করো সেটা আলাদা। আমিও সেটা বুঝলাম যে হ্যাঁ, সেটাও ঠিক। আমি তো মানে যেমন আমার নিজের সন্তানকে যেমন স্নান করানোর সময় দিয়ে স্নান করাই, তো সেই হিসাবে আমি ওই হিসাব করেই আমি সেইভাবে করিয়েছিলাম। কিন্তু এটাও ঠিক, হ্যাঁ সেটা তো আমি বাড়িতে করছি, আর এটা তো সবাই দেখছে। তো সেটাও তোমরা ঠিকই বলেছো। যেগুলো তোমাদের ভালো লাগবে না, যেগুলো আমার মানে উচিত এগুলো করা, সেগুলো তোমরা বলবে, নিশ্চয়ই আমি করব। তোমরা কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই এবার থেকে রিপ্লাই দেবো, শুনবো তোমাদের কথা। আর সেই জন্য দেখো আজকে স্নান করিয়েছি, আজকে স্নানটা দেখাইনি কিন্তু স্নান করিয়েছি। তোমার ঘরে নিয়ে এসেছি, তোয়ালি পরিয়েই নিয়ে এসেছিলাম আমি, ন্যাংটো করে ওকে নিয়ে আসিনি। আর বলো না, আর এরপর থেকে আমি আর ন্যাংটো করে মানে ভিডিওর সামনে আর কি নিয়ে আসবো না। এটা আমার এই কথাটা বলার ছিল, বললাম। আর দেখো গপুকে আজকে এই যে পাঞ্জাবিটা দেখছো না, আগের বছরে পাঞ্জাবি ছিল সাদা রঙের, আর এটা হচ্ছে একটু ঘিয়ে ঘিয়ে কালারের পাঞ্জাবি নিয়ে এসেছি এবার, একটু অন্যরকম। কিন্তু আমি না আগের বার যখন পাঞ্জাবি নিয়ে এসেছিলাম বলেছিলাম যে 5 বছর বাচ্চার পাঞ্জাবি দেবে, নিয়ে এসেছি ছোট হয়ে গেছিলো। তো সেটাকে আবার কেটে সাইড থেকে, মানে ওই টেলার দিয়ে কেটে সাইড থেকে বোতাম সিস্টেম করেছিলাম। আর এবার কি হয়েছে, এবার বলেছি যে আমি 7 বছর বাচ্চার মানে ড্রেস, মানে পাঞ্জাবি দেবে, সেটাই দিয়েছে। সেটাও দেখছি ওর ছোট হয়ে যাচ্ছে, মানে ছোটো বলতে বডির দিক থেকে হচ্ছে না, যখন ওই হাতে মানে পরাতে যাচ্ছি না, হাতটা তো অনেকটা তফাৎ থাকে, দূরত্ব থাকে, ওই জন্য একটু বড় সাইজ না হলে হয় না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো যা হোক কষ্ট মষ্ট করে পরাতে চেষ্টা করছিলাম, হলো না, ওটাকেও আবার কাটতে হলো, কেটে সেলাই করে সব কিছু ঠিকঠাক করে তারপরে ওকে আমি পরাতে পেরেছি এই পাঞ্জাবিটা। আর তোমরা তো জানো আমি পাঞ্জাবি যখনই পরাই তখনই না ওই যে তোমার ওড়নাটা আমি এমনি গলাতে দিয়ে দিই, কিন্তু আজকে ভাবছিলাম একটু অন্যরকম করি, রোজ একই রকমভাবে ভালো
ভালো লাগে না। তো আমি পাগড়ি করতে যাচ্ছিলাম। এবার পাগড়ি তো আমি কোনো দিনই করিনি, তো ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখি কী মানে হয় কি হয় না। তো চেষ্টা করলাম, দেখলাম হয়েছে। আর খুবই সুন্দর লাগছিল গপুকে সামনে থেকে, মানে এত সুন্দর লাগছিল না গপুকে, মানে তোমরা যদি সামনাসামনি দেখতে না, বসে বসে শুধু দেখেই যেতে ওকে, ওর মুখটা এত সুন্দর লাগছিল দেখতে। এখন গপুকে খাইয়ে দেব, আর ছোট জামাই যখন, এখন গপুকে খাওয়াতে হবে। তো সেই জন্য এখন ওই জন্য আমি খাবারটা মাখছি। আর জানো তো মানে কাঁঠাল দিতে হয় ষষ্ঠীতে। এবার কি হচ্ছে, কাঁঠাল না আমরা আমাদের গাছে রয়েছে, তো গাছের থেকে আগে পেড়ে রেখেছিলাম কিছুদিন আগে, ভাবলাম যে দেরি হয়তো পাকবে না। এবার পেড়ে রেখেছি, একটু বেশি আগে পাড়া হয়ে গেছে, পেকে গেছে। সে কাঁঠাল রাখা যাবে না, কারণ সেই পর্যন্ত রাখলে কাঁঠাল খাওয়া যাবে না। তারপরে যে কাঁঠাল পাড়া হলো সেটা ষষ্ঠী পর্যন্ত পাকলো না, এই অবস্থা হয়েছে। তো চলো, কাঁঠাল এর আগে যেটা পেকেছিলো সেটা গপুর খাওয়া হয়ে গেছে, গপুর কাঁঠাল খাওয়া হয়ে গেছে, কিন্তু ষষ্ঠীর দিনে আজকে সেটা দেওয়া হলো না। আরও যে কালো জামগুলো সেটা আমি পাইনি, অনেক টুকটাক কিছু জিনিস দিতে হয়, সেই জিনিসগুলো পাইনি। এখন তো আসে আগের মতো ষষ্ঠী হয় না, সমস্ত কিছু দোকান থেকে কিনে নিয়ে আসো আর দিয়ে দাও, এমনই ষষ্ঠী হয়। যখন আমরা বয়রা বাড়িতে থাকতাম তখন দেখতাম ওদিকে মেয়ে জামাইরা যখন আসবে, ষষ্ঠী আসবে, তার আগের থেকে বাড়িতে ঢেঁকিতে চিড়ে কুটছে, খই বাড়িতে ভাজতো, মানে মুড়ি বাড়িতে ভাজতো, মানে একদম সব কিছু বাড়িতে। আর এত সুন্দর লাগতো না, তোমাদের কি বলবো, এখন আর সেই জিনিসটা নেই। মানে কী আর বলবো, আমাদের এখানেও জায়গা কম, না হলে না এখানে আমাদের এই বাড়িটা তো 5 কাঠা, যদি একটু বেশি জায়গা হতো না, তো আমি ওই জিনিসগুলো আমিও এই বাড়িতে করে রাখতাম। অন্তত ওই দিনগুলোতে ওই জিনিসগুলো ঢেঁকিতে সব কিছু তৈরি করা, সেই জিনিসগুলো তো এখানে নেই আর হবেও না। তো আর কী করা, সেই অনুভবগুলো এখন আর নেই। গ্রামে গেলে কিছু কিছু পাওয়া যায় এখনও। তো গপুকে খাইয়ে তারপরে বাইরে আবার এলাম, একটু রিল বানাবো, ভাবলাম যে 2টো রিল বানাবো। কিন্তু 2টো কি, একটা রিল বানিয়েই মনে আমরা পালিয়ে গেছি ওখান থেকে। দরকার নেই, গরম লাগছে, ঘরে চলে, তোর জামা কাপড় পরিয়ে রাখা যাবে না, সেই জন্য ঘরে চলে এসেছিলাম। হাই রাম। তো নাও, আমাদের ষষ্ঠী করানো হয়ে গেল। প্রচণ্ড গরম, কিচ্ছু ভালো লাগছে না গরমে, বুঝতেই পারছো, দেখো গা পুরো ঘামছে, দরদর করে ঘামছে। ওরও জামা কাপড়গুলো এখন ছাড়িয়ে দেবো, আর বেশিক্ষণ এসব জামা কাপড়ে রাখবো না, আমিও থাকবো না। তো চলো, এখনও জামা কাপড়গুলো ছাড়িয়ে তারপরে এখন ওর শয়নে দিয়ে দেবো। তো চলো, পরে দেখা হচ্ছে, দেখি জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে তো শয়নে দিয়ে দিই। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। চল দিদি, একটুখানি দে তো বাবা, ওকে শয়নে দিয়ে দিই। এখন গপুকে শয়নে দিতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে এতক্ষণ ধরে, ও গরমের মধ্যে এই সাফার করছে এই জামা কাপড় পরে। তো ওই জন্য আমি ওগুলো এখন চেঞ্জ করব, করে তারপরে ওকে শয়নে দেব। তো সেই জন্য বসে গেছি, এখন জামা কাপড় ছাড়ছি। এখন ওকে আমি একটু জামা কাপড়গুলো ছাড়িয়ে তারপরে আমি এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, ঘুম পাড়াবো, তারপরে শয়নে দেব। তো এখন ওকে নিয়ে একটু আদর করছি, অনেকক্ষণ থেকে ওকে নিয়ে বকবক করছিলাম আমি যে একটু ঘুমাকো। তো জামা কাপড় সবই ছেড়ে দিয়েছি, কোনো কিছু গয়না কোনো কিছু গায়ে রাখিনি, শুধু ওকে ধুতিটাই পরানো রয়েছে। ধুতিটা বেশ খোলামেলা ছিল বলে, হালকা ছিল বলে এটা আমি বললাম যে ওটাই থাক এখন, পরে বিকেলের দিকে চেঞ্জ করব। তো এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর কিছু কথা বলার ছিল, তোমাদের যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্ট করো, আর কেমন ধরনের ভিডিও চাইছো সেটাও বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো, তাহলে আমারও একটু সুবিধা হবে ভিডিওগুলো বানানোর জন্য, যে সবসময় ঘরে
ঘরের মধ্যেই বানাবো নাকি একটু বাইরে বেরিয়ে বানাবো, একটু তোমরা একটু বলো, তাহলে আমি ভালো বুঝতে পারবো। কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো থেকো সবাই। শুভ ষষ্ঠী। আর কে কেমন ষষ্ঠী কাটালে সেটাও জানিও, কে কে ষষ্ঠী করলে সেটাও আমাকে কমেন্টে বলো। চলো টাটা।